যুক্তরাজ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এমনিতে সাধারণ মানুষ দিশেহারা। তার উপরে অফজেম এই অক্টোবর থেকে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসে গ্যাস এবং বিদ্যুতের দাম 10% বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এর জন্য তারা আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বৃদ্ধিকেই অজুহাত হিসেবে দাঁড় করিয়েছে। এনার্জি বিল বৃদ্ধির ফলে আমাদের যে লো ইনকামের যত পরিবার যারা আছে তারা খুব সাফার করবে। এনার্জি বিল বৃদ্ধির সাথে সাথে এই যে দ্রব্যমূল্যেরও আপনার ঊর্ধ্বগতি হয়ে যাবে, দাম বেড়ে যাবে, মানুষের জীবনমান পরিচালনা করা অনেক কষ্ট হয়ে দাঁড়াবে। কারেন্টের বিল 10% বৃদ্ধি পায়, আপনি চিন্তা করেন প্রত্যেকের বাসায় যদি বৃদ্ধি পায়, ওইটা অনেক টাফ একটা ব্যাপার হয়ে যাবে। কারণ মানুষজন এমনিই বিভিন্ন সমস্যায় আছে, ক্রাইসিসের ভিতরে আছে। নতুন এনার্জি প্রাইস ক্যাপের অধীনে অক্টোবর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত একটি পরিবারকে বছরে পরিশোধ করতে হবে 1717 পাউন্ড। আগের তুলনায় প্রতি মাসে যোগ হবে বাড়তি 12 পাউন্ড বিল। এতে করে বিপাকে পড়বে হাজার হাজার পরিবার। যদি এনার্জি বিল আরো আপ হয়, সবার জন্য এফেক্ট চলে আসবে। গভর্নমেন্টে আপাতত সাপোর্ট দেওয়া দরকার সবাইকে। আমি 10 টাকা পাইলাম, এর জায়গার জন্য আমি আরও 5 টাকা বলন দিতে তো আমার ক্ষতি নাই নি। আমি চাইমু কমাইতাম, হয়তো 1 পাউন্ড কমাও না 10 পাউন্ড কমাইতো, কিন্তু বলাইয়া দেয়জন এটা তো আমি মানতাম না, জনগণ কেউ মানত নাই। অন্যদিকে ইতিমধ্যে সরকার বলেছে শীতে পেনশনারদের জ্বালানি বাবদ দেওয়া প্রণোদনা 300 পাউন্ড আর দেওয়া হবে না, যার ফলে চরম সংকটে পড়বে বয়স্ক মানুষ। তবে সরকারের এই ঘোষণা ইংল্যান্ড এবং ওয়েলসের জন্য প্রযোজ্য হবে। স্কটল্যান্ড এবং নর্দার্ন আয়ারল্যান্ড এই বিষয়ে কোনো ঘোষণা দেয়নি এখনো। আপনি পেনশনার কেউ থাকে, লো ইনকামের থাকে, হাই ইনকামের থাকে, অনেক কষ্ট হয়। সুতরাং বিশেষ করে আপনার এটার ক্ষতিগ্রস্ত হবে এবং কষ্ট পাবে যারা লো ইনকাম এবং পেনশনার যারা আছে। কেউ কেউ বলছেন যেহেতু প্রতি বছরে কম বেশি এনার্জি বিল বাড়ানো হচ্ছে, সেহেতু সবার উচিত এনার্জি ব্যবহার কমিয়ে দেওয়া এবং সোলার প্যানেল ব্যবহার করা। I have a house that's made out of an old shipping container, and on the roof there's solar panels. So I don't have bills, I don't have electricity to pay for. The sun makes it for me. You know, there's a lot of funded schemes to get solar panels for free, especially in the southwest, which is great. And then it's thinking about what is it we're using all the power for? Like, do we really need to consume as much energy as we actually use? অন্যদিকে ক্ষমতাসীন লেবার পার্টি বলছে অফজেম যেহেতু একটি স্বাধীন প্রতিষ্ঠান, তাদের সিদ্ধান্তে নাক গলানোর সুযোগ নেই। তবে দলটি বলছে গ্রেট ব্রিটিশ এনার্জি কোম্পানির মাধ্যমে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদন করে ব্রিটেনের জ্বালানি সংকট নিরসন সম্ভব হতে পারে। We're disappointed that Ofgem has decided to increase the cap, which will cost nearly £150 per family. It's not acceptable at a time of economic crisis that people are going through. But what this Labour government has promised is to set up a great British energy company that will help to generate electricity, and solar panels will generate electricity here, our own electricity, which will in long run reduce the energy prices, save us being dependent on external forces. অফজেম অক্টোবরের শুরু থেকে এনার্জি বিল 10% বৃদ্ধি করতে যাচ্ছে, যার ভুক্তভোগী হবে সর্বস্তরের সবাই। কিন্তু লেবার গভর্নমেন্ট চেষ্টা করছে এই এনার্জি বিল কিভাবে কমিয়ে রাখা যায় নিজস্ব বিদ্যুৎ উৎপাদন করে। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।